হ্যালো, হ্যালো বন্ধু বান্ধবী কেমন আছো তোমরা সব? আশা করছি সবাই খুব ভালো আছো। নিজের লাইফে ভালো করার চেষ্টায় লেগে আছো বন্ধু। আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এখানে কথাবার্তা বলবো সিটেট সম্পর্কে। হ্যাঁ, সিটেট সম্পর্কে অনেকে আমরা জানি, অনেকে আমরা জানি না। এবার পুরো ভিডিওটা থাকবে সবার জন্যই, কারণ নতুন সিটেটের আমাদের নতুন বুলেটিন চলে এসেছে। বলতে পারো নোটিফিকেশন। ফর্ম ফিল আপটা কিন্তু আমাদের চালু শুরু আরম্ভ অলরেডি হয়ে গেছে। আজকে 28 তারিখ, 27 তারিখ থেকেই কিন্তু ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। আর এটা হলো নভেম্বর মাস। তো সেই নিয়ে আলোচনা করব, ফর্ম ফিল আপ রিলেটেড সমস্ত তথ্য। আমরা কেন সিটেটটাকে অ্যাপ্লাই করব, কি বা দরকার, কি প্রয়োজন, সমস্ত জিনিসপত্র এই ভিডিওটা দেখলে খুব ভালো করে তুমি কিন্তু বুঝতে পেরে যাবে। চলো তাহলে শুরু করি। তো বিষয়টা হচ্ছে সিটেট মানে আর অন্য কিছু নয়, সেটা হচ্ছে যে সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট। যেমনটা নর্মালি এখন যদি বলি তাহলে প্রাইমারির হচ্ছে ফর্ম ফিল আপ চলছে। তো সেখানে তাদেরকে কিন্তু প্রাইমারি টেটটা আগে পাস করতে হয়েছে। যারা যারা টেট পাস করেছে তারা কিন্তু এবার প্রাইমারির ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো বিষয়টা হচ্ছে ঠিক সেরকমই, সেন্ট্রাল গভর্নমেন্টের যত সব জব আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের টিচার রিলেটেড যত জব আছে, টিচিং জব, বিভিন্ন রকম স্কুলে জব, যেমন রিসেন্টলি আমাদের ইএমআরএসটা হয়ে গেছে, তারপরে এনবিএস কেভিএস এ অনেকগুলো ভ্যাকেন্সি এসছে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই সেন্ট্রাল এলিজিবিলিটি টেস্টটা আমাদের পাস করতে হয়, আর সেটারই ফর্ম ফিল আপটা চালু শুরু আরম্ভ হয়েছে। স্পেশালি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য শুধুমাত্র একটাই, সেটা হলো আমরা রিসেন্টলি খুব ভালো করে জানি সামনেই আমাদের হচ্ছে আপার প্রাইমারি টেটটা হতে চলেছে। ঠিক আছে, তো আপার প্রাইমারি টেটের যেটা সিলেবাস, সেই সিলেবাসটাই হচ্ছে এই সেন্ট্রাল তোমার হচ্ছে সিটেট আছে, সিটেটের সিলেবাসকে একেবারে পুরোপুরি কপি করেছে। তো সেই সিটেটের সিলেবাসকে যেহেতু কপি করেছে, আপার প্রাইমারি যারা যারা প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু এই সিটেটটা অবশ্যই কিন্তু এবার আমরা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, মানে এক্সট্রা কোনো কিছু পড়ার দরকার নেই। সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। চলো এক এক করে ধীরে ধীরে খুলি ব্যাপারটা। পুরো নোটিফিকেশনটাকেই আলোচনা করবো, সেটা নিয়ে কোনো চাপ নেই। বাকি পরীক্ষাটা কবে হবে সেটা এখানে মেনশন করে দিয়েছে। ডেট অফ এক্সাম তুমি দেখতে পাচ্ছ, সেটা হলো 8 তারিখ, ফেব্রুয়ারি মাসের 8 তারিখ। সেটা আগের মাসেই জানিয়ে দেওয়া হয়েছিল যদিও। তো এখানে বলা হচ্ছে যে পেপার ওয়ান আর পেপার টু হবে। পেপার ওয়ান আর পেপার টু হবে। এবার পেপার ওয়ান হচ্ছে তোমার প্রাইমারি লেভেলে, মানে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, সেটার জন্য সিটেট একটা, সেটাকে পেপার ওয়ান বলা হচ্ছে। আর পেপার টুটা বলা হচ্ছে তোমার তোমার হচ্ছে যে 6 থেকে হচ্ছে তোমার 8 পর্যন্ত। ঠিক আছে, 6 থেকে 8 পর্যন্ত হচ্ছে পেপার টুটা আমাদেরকে দিতে হবে। বাকি পরীক্ষার টাইমিংটা এখানে দিয়ে দিয়েছে। তো ওভারঅল তুমি দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশনটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। সেটা 27 তারিখ থেকে শুরু হয়ে সেটা কিন্তু 18 তারিখ তোমার ডিসেম্বরের 18 তারিখ অবধি কিন্তু চলবে। এটা নভেম্বর মাস, তো নভেম্বর মাসের 27 থেকে শুরু করে ডিসেম্বরের 18 তারিখ অবধি মোটামুটি ওই 20 দিন মতো সময় মোটামুটি দিয়েছে ফর্মটাকে ফিল আপ করে নিতে হবে। তো এ হলো গল্প। এই জিনিসটা নিয়ে আলোচনা করব। প্রথমে আগে নোটিফিকেশনটা অবশ্যই দেখিয়ে দেওয়া উচিত। তার আগে আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে কেনই অ্যাপ্লাই করা দরকার, সিটেট কেন অ্যাপ্লাই করব, সিটেটটা করে কি হবে, আমাদের আদতেও কি কোনো লাভ আছে। তো অ্যাপ্লিকেবিলিটিতে বিষয়টা খুব ভালো করে বুঝতে পারবে। এই যে সিটেটটা আছে, শ্যাল অ্যাপ্লাই টু স্কুলস অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটা হচ্ছে তোমার এনভিএ, কেভিএস, এনভিএস, অন্যান্য যে আদার সেন্ট্রাল গভর্নমেন্টের যত সব জব হয়, যেমন ইএমআরএসটা রিসেন্টলি হলো। তো সেখানে কিন্তু যাদের যাদের সিটেটটা নেই, বা এই এনভিএস কেভিএস এর জন্যই কিন্তু অনেকে আমরা পস্তাচ্ছি, কারণ যে টিজিটি লেভেলে অনেকগুলো ভ্যাকেন্সি এসছে। টিজিটি লেভেলে যদি পাস করতে হয় তাহলে সিটেটটাকে আগে থেকে পাস করা উচিত। মানে পাস সেটা লাগবে। ঠিক আছে, আর সেটার জন্য 60% মার্কস লাগে। সেটা আমি একটু পরে আলোচনা করছি আমি। ওকে। তো এরপরে আর কি বলবো, আর তেমন কিছু বলার নেই। এছাড়া তোমার যে এই সিটেটটা কোথায় কাজে লাগে, ধরো আনপেড হচ্ছে প্রাইভেট স্কুলগুলো তুমি পড়াতে যাবে, সেক্ষেত্রে এই সিটেটটা যদি পাস করা থাকে তাহলে ডেফিনেটলি এটার জন্য কিন্তু অনেকটাই বেশি তোমার যে সিভিটা আছে সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়ে থাকবে। তো সেটা ব্যাপার আছে। তারপরে চলে আসছে যে স্কুল ওন্ড অ্যান্ড ম্যানেজ বাই দ্য স্টেট গভর্নমেন্ট বডিজ অ্যান্ড এইডেড স্কুল শ্যাল কনসিডার টেট কন্ডাক্টেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট। আচ্ছা, এই বিষয়ে বলি যে নর্মালি সিটেট যদি পাস করা থাকে, আমাদের স্টেট গভর্নমেন্ট যেগুলো আছে, যেমন ওয়েস্ট বেঙ্গলের কথাই বলছি, তো সেক্ষেত্রে এরা কিন্তু সিটেটটাকে কনসিডার করলে করতে পারে। কিন্তু তাদের কাছে এটাও আছে, মানে স্টেট গভর্নমেন্টগুলোকে এটাও হচ্ছে পাওয়ার দিয়ে রাখা হয়েছে যে তারা নিজেদের টেটও কন্ডাক্ট করতে পারে। ঠিক আছে, তো সেটাই করা হচ্ছে। প্রাইমারি টেটের ক্ষেত্রে প্রাইমারি টেট না হয়, তারপরে আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে কিন্তু রিসেন্টলি বুঝতে পারছো সামনে আপার প্রাইমারি টেট কিন্তু হবে। তো এটা হলো বিষয়, এটা একটুখানি বলার ছিল, স্পষ্ট করা, যে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি চায় নিজের টেটটাকে নিতে পারে, পার্সোনালি নিতে পারে, অথবা এই সিটেটটাকেও মান্যতা দিয়ে তারা কিন্তু এলিজিবিলিটি বলে দিতে পারে যে ঠিক আছে সিটেট পাস পাস করে আছো, তাহলে তুমি এবার অ্যাপ্লাই করো, ভ্যাকেন্সি দেওয়া হলো তোমাকে। কিন্তু সেটা নর্মালি করে না সেন্ট্রাল গভর্নমেন্টে কেউ, মানে মূলত যেটা করা হয় যে গ্রাহ্যতা দেয় না, সেটা একটা আলাদা বিষয়। তো যাই হোক, আমি বুলেটিনটা তোমাকে প্রথমে আগে দেখাই, সেটা ঠিক দেখতে কেমন সেটা তুমি দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, গিভ মি 1 সেকেন্ড। তো এটা হলো তোমার
ইনফরমেশন বুলেটিন, এটা হচ্ছে দেখো 2026 সালে তোমার শুরু হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশনটা বলে দিয়েছে, সেটা হচ্ছে তোমার এই যে 27 তারিখ থেকে শুরু হয় 18 তারিখ অবধি তোমার চলবে। লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন ইজ বলেছে দিস মান্থ, ওকে। আর ডেট অফ এক্সামিনেশনটাও বলে দিয়েছে। এবার পুরো বুলেটিনটা তো অবশ্যই পড়া সম্ভব নয়, কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো আমাদেরকে জানা উচিত। এবার ফর্ম ফিল আপ রিলেটেড সমস্ত জায়গাগুলো বলবো, এবং কত টাকাই বা আমাদেরকে লাগবে সেই জিনিসটা বলবো। এটা অলরেডি আমি তোমাকে বলে দিয়েছি, তো এটা আর বলছি না। কিছু কিছু পয়েন্ট যেগুলো আমি দাগিয়ে রেখেছি সেই পয়েন্টগুলো শুধুমাত্র আমি কিন্তু বলবো। যেমন হচ্ছে এখানে ফিসটা আছে, চলো শেষেই বলছি ফিস, যত যাবতীয় কিছু। তো এটা হলো তোমার মেইন কন্টেন্ট। মেইন কন্টেন্টে তুমি এখানে দেখতে পারবে যে বেশ কিছু জিনিস বলা আছে, এলিজিবিলিটি, তারপরে স্ট্রাকচার এবং অ্যাপ্লিকেবিলিটি এবং এক্সামিনেশনের যে সেন্টারগুলো সবকিছুই আমি তোমাকে মোটামুটি করে বলার চেষ্টা করছি। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে প্রথমে যে বিষয়টা জানবো, যেটা বলেছে সেটা হচ্ছে যে ডেট অফ এক্সামিনেশন, সেটা বলেছে এটা হচ্ছে 2.5 ঘন্টা করে পরীক্ষা হবে। প্রথমে হচ্ছে পেপার 2টা হবে অদ্ভুত রকম ভাবে, পেপার 2 আগে, হিসেবে মতো পেপার 1 হওয়া উচিত। তো পেপার 2টা আগে হবে, পেপার 2টা হচ্ছে তোমার পরে হবে। 2.5 ঘন্টা করে পরীক্ষা হয়। পরীক্ষার যে প্যাটার্নটা, কত নম্বরের পরীক্ষা দিতে হবে, আমরা কি আদৌ এলিজিবল কি এলিজিবল নই, সেই জিনিসটাও কিন্তু আমরা কিন্তু দেখবো পরপর, ঠিক আছে। তো এটা অ্যাপ্লিকেশনের যে ওয়েবসাইট আছে, হ্যাঁ, ctet.nic.in, এটা এখান থেকেই কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে। এবার অ্যাপ্লিকেশন করা খুবই সহজ ব্যাপার। তুমি প্রথমে আগে জেনে নাও যে হোয়াট ইজ দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটিটা কি আমাদের, ঠিক আছে। সিটেটটাকে যদি করতে হয়, মানে সিটেট অ্যাকচুয়ালি যদি অ্যাপ্লাই করতে হয়, তার জন্য এলিজিবিলিটিটা তাহলে কি, সেটা হচ্ছে যে আমাদের যে এনসিটিই যে রুলটা আছে সেই রুলটাকে ফলো করা হচ্ছে। এবার এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে তোমার যে এই এনসিটি রুলটা, সেটা কিন্তু টাইম টু টাইম কিন্তু চেঞ্জ হয়। এই যে এমেন্ডেড রেগুলেশন অ্যাজ এমেন্ডেড অ্যান্ড নোটিফাইড ফ্রম টাইম টু টাইম। তো টাইম টু টাইম এই যে নোটিফিকেশনগুলো, মানে এই যে রুলসগুলো, সেগুলো যে চেঞ্জ হচ্ছে। যেমন রিসেন্ট হচ্ছে তোমার তোমার 2022 সালে বা 23 সালে হচ্ছে তোমার হাইকোর্টের যে, সরি হাইকোর্ট কেন বলছি, সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট এসছে, সেখানে কিন্তু যাদের ডিএড আছে, ঠিক আছে, শুধুমাত্র তারাই কিন্তু প্রাইমারি লেভেলে পরীক্ষায় বসতে পারবে। তাছাড়া কিন্তু যাদের বিএড আছে তারা কিন্তু বসতে পারবে না। এটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা আমি একটু পরে আলোচনা করছি। তোমার এলিজিবিলিটি, যে তুমি পরীক্ষায় বসতে পারবে কি পারবে না, সেটা নিয়ে কথাবার্তা বলবো। তো সেটা এনসিটি রুলটাকে সুন্দর করে এখানে ফলো করা হচ্ছে, সেই জিনিসটাই বললো, ঠিক আছে। এরপর রিল্যাক্সেশন দেওয়া হয় 5% করে, সেটা মার্কসের উপরে, সেটা সরি এডুকেশন কোয়ালিফিকেশনের উপরে, ইভেন মার্কসের উপরে হচ্ছে দেওয়া হয়, সেটাও আমি তোমাকে বলবো। স্ট্রাকচার এন্ড কন্টেন্ট অফ সিটেড, পেপার 1 হবে, পেপার 2 হবে, ঠিক আছে। পেপার 1 এবং পেপার 2 দুটো পরীক্ষা হবে, স্পষ্ট করে বললো। এবার আমরা চলে আসি হচ্ছে পেপার 1 এ কি কি সিলেবাস আছে। প্রথম কথা হলো যে এটা হলো প্রাইমারি স্টেজ, মানে কি 1 to 5, এই যে দেখতে পাচ্ছ 1 to 5 হচ্ছে তোমার পেপার 1, 1 to 5 হচ্ছে পেপার 1। সিলেবাসটা তোমার কি, সিলেবাসটা হচ্ছে এই 5খানা টপিক তোমাকে পড়তে হবে। আর টোটাল তোমাকে দেখা যাচ্ছে 150 মার্কসের, 150 মার্কসের হচ্ছে তোমাকে পরীক্ষা দিতে হবে। এবার দেখার চেষ্টা করো কি কি জিনিস আছে। পেপার 1 যদি পাস করতে হয়, প্রথম কথা হচ্ছে যে তোমাকে কি কি কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে, সেটা হচ্ছে 30 মার্কসের কোশ্চেন, সরি 30টা এমসিকিউ চাইল্ড ডেভেলপমেন্ট থেকে, আর হচ্ছে 30টা এমসিকিউ হচ্ছে ম্যাথমেটিক্স থেকে, 30টা এমসিকিউ হচ্ছে জেনারেল স্টাডিজ থেকে, ল্যাঙ্গুয়েজ থেকে হচ্ছে 30টা কোশ্চেন, আর ল্যাঙ্গুয়েজ 2 থেকে হচ্ছে 30টা কোশ্চেন। এবার এই তিনটা তো বুঝলাম, ঠিক আছে। সিডিপি আছে, ম্যাথমেটিক্স আছে, এনভায়রনমেন্টাল স্টাডিজ আছে। ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ কিউ বলা, ল্যাঙ্গুয়েজ 2টা কি বলা হচ্ছে, এখানে বলছে যে এখানে নিচে যতগুলো ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে যে কোনো দুটো ল্যাঙ্গুয়েজ আমাকে চুজ করতে হবে আলাদা আলাদা ডেফিনেটলি। হয়তো তুমি ইংলিশ নিলে আর তার সাথে বাংলাটা কোথায় আছে, বাংলাটা আছে কোথাও একটা, ইংলিশ এবং বেঙ্গলি, এই যে বেঙ্গলি দেখো, ইংলিশ আর বেঙ্গলি ধরো নিয়ে নিলে। তো ল্যাঙ্গুয়েজ 1কে ইংলিশ রাখতে পারো, ল্যাঙ্গুয়েজ 2টাকে বেঙ্গলি রাখতে পারো, সেটা ফর্ম ফিল আপ করার সময় তুমি সেটা চুজ করে নেবে, ঠিক আছে। তো এটা হলো ওভারঅল সিলেবাস। সিলেবাসটা আমি একটু পরে আরো ভালো করে আলোচনা করব, তুমি জাস্ট আমাকে একটুখানি সময় দেবে। বাকি ওভারঅল জায়গাটা প্রথমে আগে বলে দিই যে কি কি আছে না আছে। যেমন পেপার 2 এর ক্ষেত্রে আমরা সিলেবাসটাকে দেখতে পাচ্ছি যে এই সমস্ত সিলেবাস আমাদেরকে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। এলিজিবল কি এলিজিবল নয় সেটা আমি একটু পরে বলছি, তুমি জাস্ট ওয়েট করে যাও সেটার জন্য। তো সিডিপি থেকে আছে হচ্ছে 30 মার্কস, ম্যাথমেটিক্স এবং সায়েন্স থেকে আছে 60 মার্কস। আর যাদের হচ্ছে সায়েন্স আছে তারা শুধুমাত্র ম্যাথমেটিক্স এবং সায়েন্স, যাদের আর্টস আছে তারা কি করবে বলছে, তারা হচ্ছে সোশ্যাল স্টাডিজটা ফলো করবে, সেখানে হচ্ছে 60 মার্কস থাকবে। তো যারা সায়েন্সের ক্ষেত্রে তাদের এখান থেকে হচ্ছে 90 মার্কস আইদার হলো, অথবা যারা আর্টসের ক্ষেত্রে এখান থেকে 30 মার্কস আর এখান থেকে হচ্ছে 60 মার্কস, টোটাল 90 মার্কস, ঠিক আছে। আর ল্যাঙ্গুয়েজ পেপার তো বুঝতে পারছো, এর আগে আমরা বুঝলাম যেটা ল্যাঙ্গুয়েজ পেপার যেমনটা ঠিক তেমনটাই, এখানেও 150 মার্কসের পরীক্ষা হবে। আর তুমি দেখলে যে 2.5 ঘন্টা করে টোটাল এক্সামিনেশন আমাদের কিন্তু হচ্ছে। এই যে ভাষাগুলো আছে সেই ভাষাগুলো একই, কপি পেস্ট করেছে, তাছাড়া আর কিছু নয়। এবার তুমি দেখার চেষ্টা করো যে
ওই যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু বাইলিঙ্গুয়াল হবে। বাইলিঙ্গুয়াল মানে কি বলছে, দুটো ল্যাঙ্গুয়েজ থাকবে, একটা থাকবে হিন্দি আর একটা থাকবে হচ্ছে ইংলিশ। মানে কোশ্চিন পেপারটা যেটা হবে সেটা বলছি, কোশ্চিন পেপারটা হবে হয়তো মানে হিন্দি আর ইংলিশে, মানে একদিকে হিন্দির কোশ্চিন থাকবে, একদিকে হচ্ছে তোমার ইংলিশের কোশ্চিন থাকবে, এরকম। তো পড়ে পড়ে তোমাকে দেখতে হবে। এখানে কিন্তু বাংলার কোশ্চিন পেপার তুমি কিন্তু পাচ্ছ না। এরপর চলে আসি কোয়ালিফিকেশন মার্কস অ্যান্ড অ্যাওয়ার্ড অফ সিটেট সার্টিফিকেট। তো বলছে সিটেটের জন্য যে 150 মার্কসের পরীক্ষা হচ্ছে তার মধ্যে থেকে তোমাকে 60% পেতে হবে। জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 60% কিন্তু পেতে হয়। তো জেনারেল ক্যান্ডিডেটদের জন্য যদি বলি, টোটাল আমাদের মার্কস হচ্ছে কত, 150 মার্কস। তো এখানে যদি 60% এর বের করি তাহলে সেটা আর অন্য কিছু নয়, সেটা হচ্ছে তোমার 90 মার্কস। মানে 150-র মধ্যে 90 পেলে আমরা কিন্তু সিটেটটা পেয়ে যাবো, আর সিটেটের সার্টিফিকেট তারপরে আমাকে দেওয়া হবে। পেপার 1 দিতে পারি, পেপার 2 দিতে পারি, অথবা দুটোই পেপার দিতে পারি, সেটার এলিজিবিলিটিটা বলছি আমি। আর এখানে রিজার্ভেশনের জন্য যেটা বলছে সেটা হচ্ছে যে 82 মার্কস আমাদেরকে পেতে হবে। ঠিক আছে, রিজার্ভেশনের ক্ষেত্রে পেলেই কিন্তু পাস। ওকে, ওবিসি টোবিসি যেগুলো থাকে আর কি রেসপেক্টিভলি। এরপর চলে আসি হচ্ছে অ্যাপ্লিকেবিলিটি। ঠিক আছে, অ্যাপ্লিকেবিলিটি এটা অলরেডি তোমাকে দেখানো হয়েছে যে এনবিএস কেবিএস বিভিন্ন যে সেন্ট্রাল গভর্নমেন্টের যতগুলো এক্সাম হয় টিচিং এক্সাম, সেগুলোতে কিন্তু সিটেটটা মাস্ট, সেখানে কিন্তু এটা লাগে। ঠিক আছে, পিজিটি কোর্সগুলোর ক্ষেত্রে যদিও লাগে না, শুধুমাত্র টিজিটি এবং হচ্ছে পিআরটি যেটাকে বলা হচ্ছে প্রাইমারি টিচার্স যে পোস্টগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই সিটেটগুলোকে লাগে। ঠিক আছে, পিজিটির ক্ষেত্রে লাগে না, মানে 11-12 যেটা হয় আর কি নর্মালি সেটা। তো এক্সামিনেশন সেন্টারগুলো, আচ্ছা সেন্টার যদি বলি তাহলে আমাদের পশ্চিমবঙ্গের জন্য দুটো সেন্টার আছে, একটা হলো কলকাতা আর একটা হলো তোমার শিলিগুড়ি। এই দুটো সেন্টারই কিন্তু আছে, এই দুটো জায়গাতেই পরীক্ষা হবে। ঠিক আছে, আর বলি হচ্ছে ফি স্ট্রাকচার সম্পর্কে তুমি জেনে নাও। সেটা হচ্ছে যে জেনারেল আর ওবিসিদের জন্য 1000 মার্কস, সরি মার্কস কেন বলছি, জেনারেল আর ওবিসিদের জন্য হচ্ছে পেপার 1 অথবা পেপার 2 যে কোনো একটা তুমি যদি দাও। ধরো পেপার 1টা আমি দেবো, তাহলে আমাকে কত ফিস পে করতে হবে, 1000 টাকা। ধরো হয়তো পেপার 2টা দেবো, তাহলে 1000 টাকা পে করতে হবে। যদি দুটোই পেপার দিই তাহলে কি হবে বলছে, তাহলে হচ্ছে 1200 টাকা দিতে হবে, মাত্র 200 টাকা বেশি। সুতরাং অ্যাপ্লাই করতে চাইলে দুটোতেই অ্যাপ্লাই করে দিতে পারো। ঠিক আছে, কারণ পরবর্তীতে আবার যদি জাজমেন্ট চেঞ্জ হয়ে যায় তখন আবার কিন্তু তোমার কাছে বিএড থাকলে তুমি কিন্তু পস্তাবে তখন আবার। ওকে, তো সেটা নিয়ে বলছি আমি, জাস্ট গিভ মি আ সেকেন্ড। আর কিছু বলার আছে? আর কিছু, হ্যাঁ সিলেবাসটা নিয়ে আছে। তো সিলেবাস আগে আলোচনা করার আগে আমি তোমাকে বলে দিচ্ছি যে আমাদের কি কি লাগছে। প্রথম কথা হচ্ছে যে পেপার 1টা তুমি একটু ভাবার চেষ্টা করো, মানে এলিজিবিলিটি, তুমি আদৌ কি এলিজিবল পরীক্ষাটা দেওয়ার জন্য। ততক্ষণ ধরে তুমি তো শুনছো কিন্তু আদৌ কি এলিজিবল না সেটা তুমি দেখে নাও। প্রথম কথা হচ্ছে যে পেপার 1 হচ্ছে কি 1 to 5, তাই তো 1 to 5 এদের জন্য হচ্ছে। ঠিক আছে, প্রাইমারি লেভেল। তো এখানে তোমার যেটা লাগছে সেটা হচ্ছে যে 12 তো অবশ্যই লাগবে, বুঝতে পারছো। তার সাথে তোমার লাগবে যেটা হচ্ছে ডিএলএড, ডিএলএড। ঠিক আছে, ডিএলএডটা কিন্তু লাগছে তোমার এখানে। ঠিক আছে, হলো। এর আগে কি ছিল, মানে এর আগের যেটা রুলস ছিল এনসিটির, সেটা হচ্ছে যে 12 পাস হবে এবং তার সাথে সাথে বিএডটা থাকলেও হবে, ডিএলএড এবং বিএডটা থাকলেও হবে। কিন্তু রিসেন্টলি সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়ে দিয়েছে যাদের শুধুমাত্র ডিএড আছে তারাই শুধুমাত্র এই পেপার, মানে বেসিক্যালি 1 to 5 জবের জন্য এলিজিবল। ঠিক আছে, সুতরাং পেপার 1 তুমি যদি পাসও করে তোমার কোনো লাভ হবে না, সেটা তোমার ডিএড আছে তুমি অ্যাপ্লাই করে দিলে কিন্তু তোমার কোনো লাভ হবে না। কিন্তু এটাও ঠিক, আবার যদি পরবর্তীতে চেঞ্জ হয়ে যায় রুলস, তখন যদি তুমি পেপার 1 পাস করে থাকো তাহলে কিন্তু তোমার লাভ হয়ে যাবে, যে তোমার বিএড ছিল তুমি পেপার 1 তুমি পাস করে আসো। তো এখনো সেই রুলসটা পুরোপুরি চেঞ্জ হয়নি, যা সুপ্রিম কোর্টের জাজমেন্টটা আছে এখন। ঠিক আছে, তুমি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। পেপার 2 এর গল্পে এবার চলে আসি। এখানে তোমার অবশ্যই গ্রাজুয়েশন তো লাগবেই। গ্রাজুয়েশন তো অবশ্যই লাগবে, 50% মার্কস, বুঝতেই পারছো। হয়তো 5% রিজার্ভেশনের জন্য ছাড়টা দিতে পারে, সেটা বলেছে প্রথমে। তার সাথে তোমাকে লাগবে হচ্ছে বিএডটা, অথবা তোমার যদি ডিএলএডও থাকে তবুও তুমি অ্যাপ্লাই করতে পারবে এখানে। ডিএলএডও যদি থাকে তবুও তুমি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, হয়তো বিএড হয়তো ডিএলএড। ঠিক আছে, কিন্তু গ্রাজুয়েশন ডিএলএড, গ্রাজুয়েশন বিএড, এই কম্বিনেশনটা যেন অবশ্যই থাকে, তাহলে পেপার 2 এর জন্য তুমি পরীক্ষা দিতে পারবে। এবার বিষয়টা হচ্ছে আমি যদি ফেক সমস্ত কিছু ডাটা দিয়ে দিই আর পরীক্ষা দিতে চলে যাই আর সার্টিফিকেট যদি পেয়ে যাই, ঠিক আছে আমি পেয়ে যাব, কিন্তু এখানে কিন্তু ভেরিফিকেশনটা হবে না। ভেরিফিকেশন কোথায় হবে, যখন জব অ্যাপ্লাই করবে, যখন ভ্যাকেন্সি বেরোবে তখন তুমি অ্যাপ্লাই করলে তখন কিন্তু তোমার ওই ভেরিফিকেশনে তুমি ফেল করে যাবে। ঠিক আছে, তো টাকা নষ্ট করে কোনো লাভ নেই, বিশেষ তুমি যেটা ভাবছো এখন আর কি। বাকি বিষয়টা হচ্ছে যে অ্যাপিয়ারিং দিয়েও কিন্তু এই ফর্ম ফিল আপটাকে তুমি করতে পারবে। তো অ্যাপিয়ারিং তো এখন তো সেশন চলছে না যদিও, তবে কেউ ধরো সেকেন্ড সেমে আছে এখন, ডিএড করছে বা বিএড করছে, তো সেক্ষেত্রে সে কিন্তু অ্যাপ্লাই করতে পারে, অ্যাপিয়ারিং দিয়ে অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, সেটাও কিন্তু বলে দিলাম। এবার চলে আসি, একটু আলোচনা করে দিই যে এই যে 1 to 5 যে প্রাইমারি স্টেজ আছে, এখানে সিলেবাসটা একটু ডিটেলসে একটুখানি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সিলেবাসটা আমাদের কাছে আছে এখানে, তুমি দেখলে বুঝতে পারবে।
সিলেবাসটা হচ্ছে তোমার দিস ওয়ান, এই যে সিলেবাসটা তুমি দেখতে পাচ্ছ, এই সিলেবাসটা যেমন চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি 30 কোশ্চেন আসছে। তো 30 কোশ্চেনের মধ্যে কি সিলেবাসটা কি সেটা একটুখানি বলে দিই তোমাকে জাস্ট। তারপরে ম্যাথমেটিক্সে যে 30 কোশ্চেন আছে সেটা সিলেবাসটা বলবো, এনভায়রনমেন্টাল স্টাডিজের যে 30 কোশ্চেন আছে সেটা সিলেবাসটা বলবো, আর ল্যাঙ্গুয়েজের যে 30 কোশ্চেন সেই জিনিসটা আমি কিন্তু একটুখানি সিলেবাসটা তোমাকে আলোচনা করে দিচ্ছি। যেমন চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি, এখান থেকে তুমি দেখার চেষ্টা করো যে এই যে সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট থেকে শুধুমাত্র 15টা কোশ্চেন আসছে, 15টা কোশ্চেন আছে, টোটাল 30 মার্কস, 15টা কোশ্চেন আসলো। তারপরে বলছে যেটা যে কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস 5 মার্কস, 5খানা কোশ্চেন আসবে এখান থেকে, বুঝতে পারছো তো, এটা থেকে। তারপরে হচ্ছে লার্নিং এন্ড পেডাগজি থেকে তোমার 10 মার্কসের কোশ্চেন আসবে, এই যে 10 মার্কসের কোশ্চেন আসবে। তারপরে যদি চলে আসি, এটা গেল সিডিপি, এবার ম্যাথমেটিক্সে চলে আসি। ম্যাথমেটিক্সে তুমি দেখতে পাচ্ছ যে 30খানা কোশ্চেন আসছে। তো 30খানা কোশ্চেনের মধ্যে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো যে এখানে থাকছে 15 মার্কস, বুঝতে পারছো কিনা, এখানে থাকছে তোমার 15 মার্কস, 30-এর মধ্যে 15 মার্কস হচ্ছে পিওর ম্যাথমেটিক্স, আর ম্যাথমেটিক্স রিলেটেড যে পেডাগজি আছে সেটা থেকে কিন্তু 15খানা কোশ্চেন আসবে। আশা করছি আমি বুঝতে পেরেছি। 30 মার্কস কিন্তু পুরোপুরি ম্যাথমেটিক্স নয়, ম্যাথমেটিক্সের কোর কন্টেন্ট থাকবে তোমার এখান থেকে 15 মার্কসের, আর ম্যাথমেটিক্স রিলেটেড যে পেডাগজিটা আছে সেটা রিলেটেড হচ্ছে 15 মার্কস তোমার থাকবে কিন্তু অবশ্যই। এরপরে ঠিক একই রকম এনভায়রনমেন্টাল স্টাডিজের ক্ষেত্রেও একই 30 মার্কস আছে, 15 মার্কস হচ্ছে একদম পিওর কন্টেন্ট যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি সেই কন্টেন্টটা, তারপরে পেডাগজিক্যাল ইস্যুটা বা পেডাগজিক্যাল যে টপিকটা আছে সেইখান থেকে হচ্ছে 15টা কোশ্চেন আমাদের কিন্তু আসবে, সেই জিনিসটাও কিন্তু মেনশন করে দেওয়া দরকার তোমাকে, ঠিক আছে। ইভেন তুমি যদি ল্যাঙ্গুয়েজটা লক্ষ্য করার চেষ্টা করো, ধরো ফার্স্ট ল্যাঙ্গুয়েজের কথাই বলছি, ধরো তুমি ইংলিশ নিয়েছো, তো ইংলিশের বিভিন্ন রকম যত গ্রামার থেকে শুরু করে ভার্বাল এবিলিটি থেকে শুরু করে সবকিছু এখানে আছে, হ্যাঁ। তো সেখান থেকে হয়তো 15 মার্কস আসলো টোটাল। তারপরে নিচেই হচ্ছে পেডাগজি, মানে ল্যাঙ্গুয়েজের যেটা পেডাগজি সেখান থেকে কিন্তু 15 মার্কস আসবে। 30 মার্কস কিন্তু পুরোপুরি আসছে না, অর্ধেক অর্ধেক করে আসছে, সেই জিনিসটাই বলার জন্যই সিলেবাসটাকে দেখানো প্রথমে, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে যে পরীক্ষাটা দেবে কি দেবে না। তো ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রে তুমি দেখার চেষ্টা করো, এটা হল 30 কোশ্চেন, ঠিক একই রকম নাম্বার ডিভিশনটা আছে 15+15, ওকে। এরপর আমরা চলে আসি যে পেপার টু এর সিলেবাসটা একবার দেখিয়ে দেবো চোখ দিয়ে, তুমি একটু দেখে নাও, দেখলে বুঝতে পারবে যে এখানে টোটাল 5খানা টপিক পড়তে হচ্ছে, 1 2 না 5 না, সরি ভুল বললাম আমি দেখছি 1 2 3 4, এখানেও 4খানাই টপিক আমাদেরকে পড়তে হচ্ছে। তো দেখার চেষ্টা করো তুমি এখানে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছে, আবার বলে দিচ্ছি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে শুধুমাত্র এইটা পড়তে হবে, যে সিডিপি পড়লো এবং তার সাথে হচ্ছে ম্যাথমেটিক্স এবং সায়েন্স। তো ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এটা পুরোপুরি আপার প্রাইমারি সিলেবাসকে ফলো করছে আর কিচ্ছু না, আপার প্রাইমারি সিলেবাসটাই হচ্ছে তোমার দিস সিলেবাস, এই সিলেবাসটা। সুতরাং যারা আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছি তারা কিন্তু সিটেটটা খুব ভালো করে আমরা কিন্তু পাস করে যেতে পারি, ঠিক আছে, মানে না পড়ি। সুতরাং অ্যাপ্লাইটা অবশ্যই করবে, কারণ সেন্ট্রাল লেভেলের যে জবগুলো আসছে, যেমন এইবার এসছে এনভিএস কেভিএস এর জবগুলো এসছে, পরের বছর আবার আসবে, তো সেক্ষেত্রে সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যদি তুমি পাস করে থাকো। আর সেন্ট্রাল লেভেলের বেতন তো তুমি বুঝতেই পারছো, আকাশ ছোঁয়া বেতন। আর এইট পে কমিশন আসলে তো পুরো লক্ষ লক্ষ টাকা বেতন এরপর হয়ে যাবে, কিছুদিনের মধ্যেই দেখতে পারবে। তো যাই হোক, দেখার চেষ্টা করো এখানে হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট হচ্ছে কমন টপিক, আর এখানে ল্যাঙ্গুয়েজ যে আছে এই দুটো হচ্ছে কমন টপিক। সায়েন্স ওয়ালারা কি করবে, সায়েন্স পড়বে, ম্যাথমেটিক্স এন্ড সায়েন্স পড়বে। আর্টস ওয়ালারা কি করবে, সোশ্যাল স্টাডিজ এইটা পড়বে, কিন্তু 60 মার্কস এবং 60 মার্কস, ঠিক আছে। তো আশা করছি টোটাল যে 150 মার্কসটা তুমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছ, আমি তোমাকে সিলেবাসটা জাস্ট দেখাবো, একবার একটু ছুঁয়ে ছুঁয়ে যাবো, একটু হেলিকপ্টার চালিয়ে দিচ্ছি সিলেবাসের উপরে। এটা হলো পেপার টু এর সিলেবাসে চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি আছে 30খানা কোশ্চেন, সেখানে 15খানা কোশ্চেন হচ্ছে পিওর কন্টেন্ট, ঠিক আছে, পিওর মানে সরি পিওর কন্টেন্ট কেন বলছি, এটা ভুলভাল বলছি। চাইল্ড ডেভেলপমেন্ট থেকে আসছে এলিমেন্টারি স্কুল চাইল্ড, ঠিক আছে। আর তারপরে আসছে ঠিক একই রকম 5 নাম্বার আছে স্পেশাল নিডদের জন্য, স্পেশাল চাইল্ড উইথ স্পেশাল নিডের ক্ষেত্রে যে সিলেবাসটা আছে সেই সিলেবাস থেকে 5টা কোশ্চেন আসছে। লার্নিং এন্ড পেডাগজি থেকে আসছে হচ্ছে তোমার 10খানা কোশ্চেন, ঠিক আছে। তো সিলেবাসটা তুমি দেখতে পারো, সেই অ্যাকর্ডিংলি আমাদেরকে বই পড়তে হবে, বুঝতেই পারছো খুব ভালো করে। এবার এটা খুব ভালো করে লক্ষ্য করো যে ম্যাথমেটিক্স এন্ড সায়েন্স থেকে আছে টোটাল খানা 60টা কোশ্চেন তুমি দেখতে পাচ্ছ। শুধুমাত্র ম্যাথমেটিক্স থেকে আসছে হচ্ছে 30খানা কোশ্চেন, আর সায়েন্স থেকেও কিন্তু নিচে দেখবে 30খানা কোশ্চেন, ম্যাথমেটিক্স 30 সায়েন্স 30। এবার ম্যাথমেটিক্সে আবার কি ভাগ করা হয়েছে দেখার চেষ্টা করো, 30খানা যে কোশ্চেন আছে তার মধ্যে 20খানা কোশ্চেন হচ্ছে মেইন কন্টেন্ট, এই যে মেইন কন্টেন্ট নাম্বার সিস্টেম অ্যালজেব্রা যেগুলো ছোটবেলা থেকে আমরা পড়েছি, জিওমেট্রি, ঠিক আছে। তারপরে 20 নাম্বার, 30টাকে ভাগ করা হয়েছে 20 এবং 10, 20 এবং 10, 20টা হলো কি, 20টা হলো পিওর ম্যাথ কন্টেন্ট, আর 10টা হচ্ছে তোমার পেডাগজিক্যাল ইস্যু, ঠিক আছে। পেডাগজি ম্যাথমেটিক্সের যে পেডাগজি সেটা আমাদেরকে পড়তে হবে। সায়েন্সের ক্ষেত্রেও ঠিক একই, সায়েন্সে আমরা যদি পড়ি 30, তো 30টাকেও ঠিক ভাঙা হয়েছে হচ্ছে 20 আর 10-এ। 20 হচ্ছে তোমার পিওর কন্টেন্টটা তুমি দেখতে পাচ্ছ খুব সুন্দর করে, আর তারপরে পেডাগজিক্যাল ইস্যুটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমার দিস ওয়ান, ওকে। আশা করছি স্পষ্ট করতে পেরেছি জায়গাটা। এরপর চলে আসি
যারা আর্টসওয়ালা স্টুডেন্ট, ঠিক আছে, তারা কি করবে, তাদেরও কিন্তু 60 মার্কস এখানে আছে। 60 মার্কসের মধ্যে এখানে কন্টেন্ট, সোশ্যাল স্টাডিজে বলা হচ্ছে কন্টেন্টের মধ্যে আছে তোমার 40 মার্কস। কন্টেন্টের মধ্যে আছে 40 মার্কস। কি কি আছে তুমি দেখলে বুঝতে পারবে। এখানে হিস্ট্রি দেখতে পাচ্ছি, হিস্ট্রির এত এত জিনিসপত্র, ঠিক আছে, একদম আপার প্রাইমারি সিলেবাস। তারপরে জিওগ্রাফি আমরা দেখতে পেলাম, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ। তারপরে হচ্ছে চলে আসি পরবর্তীগুলো। তো এরপরে 40 মার্কস হচ্ছে উপর পর্যন্ত গেল। তারপরে বাকি 20 মার্কস কি, বাকি 20 মার্কস হচ্ছে তোমার তাদের পেডাগজি, তাদের সুন্দর করে পেডাগজিটা আমাদেরকে পড়তে হচ্ছে। ওকে, তো পেডাগজির যে পোর্শনটা সেটা কিন্তু অনেকটাই বেশি, টোটাল 80 মার্কস আমরা দেখতে পারবো পেডাগজিতে, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজের পেপারটাও ঠিক একই রকম, বুঝতেই পারছো যে 30 মার্কস যদি হয় তাহলে 15 মার্কস হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ, মানে যদি ইংলিশ হয় তাহলে ইংলিশ রিলেটেড সমস্ত কিছু কন্টেন্ট পড়তে হবে, এবং 15 মার্কস যেটা থাকছে সেটা হচ্ছে তাদের পেডাগজি রিলেটেড ব্যাপার স্যাপার। ল্যাঙ্গুয়েজ টুটাও ঠিক একই রকম, তো সেটা নিয়ে আলাদা করে আমি আর কিছু বললাম না। বাকি ব্যাপারটা হচ্ছে আর তেমন কিছু বলার নেই, জাস্ট একটা জিনিস জাস্ট দেখিয়ে দিই তোমাকে, আর তেমন কিছু বলার নেই, জাস্ট একটাই জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে আমাদের যে সেন্টারগুলো, ওয়েস্ট বেঙ্গলের যে সেন্টারগুলো সেটা আমি তোমাকে দেখিয়ে দিই। এখানে মেনশন করা আছে ওয়েস্ট বেঙ্গলের সেন্টার, সেটা হচ্ছে কলকাতা আর শিলিগুড়ি। কলকাতা শিলিগুড়িতেই হচ্ছে পরীক্ষা দিয়ে যেতে হবে, ঠিক আছে। বাকি ফিসটা তুমি বলে দিয়েছি অলরেডি, যে কোনো একটা পেপার যদি দাও তাহলে সেক্ষেত্রে তোমার 1000 টাকা লাগছে, যে যদি দুটো পেপার দাও তাহলে তোমার 1200 টাকা লাগছে। ব্যাস, এটা হলো ওভারঅল গল্প আমাদের এই সিটেটের বুলেটিনটায়। বাকি তুমি ফর্ম ফিল আপ করবে কি করবে না, আশা করছি তুমি স্পষ্ট হয়ে গেছো এই ব্যাপারটা নিয়ে। এবার বাকি তবুও যদি ছোট থেকে ছোট কোনো রকমের ডাউট থাকে সেটা কিন্তু আহ, অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে। বাকি এই যে পিডিএফটা আছে, পিডিএফটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, মানে অনেকে দিয়ে দিয়েছে। তবে এই যে দাগানো পিডিএফটা আছে, মেনশন করা কোন কোন জিনিসগুলো আছে না আছে, এই পিডিএফটাও কিন্তু শেয়ার করে দেওয়া হবে। তার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে হবে। ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। মানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার যে গ্রুপগুলো আছে, যে কোনো একটা গ্রুপে ঢুকে থাকলেই তোমার কাজ কিন্তু হয়ে যাবে। ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমরা আলোচনা করতে পারবে, ইভেন নিজেদের মধ্যেও কিন্তু কনভারসেশন করতে পারবে, ঠিক আছে। ওকে, তাহলে দেখা হচ্ছে ঠিক অন্য এরকম ইন্টারেস্টিং অন্য কোনো একটা ভিডিওয়ে। বাকি তুমি আমাকে জানাতে পারো তুমি ফর্ম ফিল আপটা করবে নাকি করবে না। চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিও, চলো বাই।